প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রতিবেদনের মূল বিষয় দিয়েছি পাটার কুরকুরির ফলাফল বিক্রি বা দেশীয় যে ছাগল পাটা রয়েছে তাদের বদনাম, অর্থাৎ দেশীয় পাটাগুলো দিয়ে প্রজনন করার ফলে কিভাবে আপনি বদনামের সম্মুখীন হচ্ছেন বা আপনি খামারে কিভাবে লস করছেন সেই বিষয়টি আমরা আজকে আমাদের প্রতিবেদনে অবশ্যই এ টু জেড উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আমাদের অনেকগুলো ছাগলকে মূলত দেশীয় পাঠা দিয়ে প্রজনন করেছি, আর সেই ছাগলগুলোর যে বাচ্চা হয়েছে সেই বাচ্চাগুলোকে আমরা আজকে বিক্রয় করব। এখন বিক্রয় করার জন্য আমরা যে ব্যাপারীদেরকে এনেছি, তারা সেই ছাগলের যে বাচ্চাগুলো রয়েছে, অর্থাৎ দেশীয় ছাগলের প্রজননের ফলে যে বাচ্চাগুলো হয়েছে, তাদের বাচ্চাগুলো দিয়ে দেখে তারা এইটুকুই বলেছে যে এটি আমাদের লস প্রজেক্ট। কারণ তাদের বাচ্চাগুলো গ্রোথ অনেক কম, বা তারা সেই নির্দিষ্ট সময় যে পরিমাণে বৃদ্ধি হওয়া পর্যন্ত ছিল তাদের শরীরের, সে পরিমাণে তাদের শরীরের কোনো গ্রোথ বা বৃদ্ধি হয়নি। আপনারা দেখতেছেন যে আমাদের এই কয়েকটি ছাগলের বাচ্চা কিন্তু আমাদের দেশীয় বাচ্চা, আর এই দেশীয় বাচ্চাগুলোর কিন্তু গ্রোথ অনেক কম। এখন বিষয় হচ্ছে যে দেশীয় ছাগলগুলোকে অনেক ক্ষেত্রে দেশীয় পাঠা দিয়ে প্রজনন করালে দেশীয় জাত রক্ষা হয়, কিন্তু আপনি সে পরিমাণে প্রফিট কখনোই লাভ করতে পারবেন না। কারণ দেশীয় পাঠা দিয়ে প্রজননের ফলে যে বাচ্চাগুলো হয় সে বাচ্চাগুলো কিন্তু উন্নত মানের পাঠা দিয়ে প্রজননের যে বাচ্চা হয় তার চেয়ে গুণগত মান, তাদের শারীরিক গঠন বা শরীরের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অনেক কম। যার কারণে আমরা এগুলো বিক্রয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনারা দেখছেন যে আমাদের ব্যাপারীগুলো সেই বাচ্চাগুলো কিন্তু সরাসরি দেখতেছে, তারা কিন্তু সেই বাচ্চাগুলো কেবলমাত্র 1,000 থেকে 1,500, অর্থাৎ অনেক ক্ষেত্রে 500 টাকা মূল্যও তারা দাম করছে। এর কারণ হচ্ছে যে এই বাচ্চাগুলোর গ্রোথ অনেক কম, এবং তারা যখন শীতকাল আসবে শীতকালে কিন্তু সে বাচ্চাগুলো কিন্তু আরও গ্রোথ অনেকটাই কম হয়ে থাকে। যার কারণে সে পরিমাণে তারা কিন্তু তাদের শরীরের প্রোগ্রেস যেটি হবে সেটি কিন্তু হয়নি। যার কারণে এই দেশীয় পাঁঠার প্রজননের ফলাফলগুলো আমরা আজকে বিক্রয় করার জন্য সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন হয়েছি। যার কারণে সবচেয়ে কম দাম মূল্য তিনি বলছেন। শেষ পর্যন্ত তার সঙ্গে আমাদের মিনিমাইজ হয়নি, যার কারণে তিনি সেগুলো না নিয়েই চলে গেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখবেন যে দেশীয় ছাগলের চেয়ে যখন হরিয়ানা বা ভালো মানের যে ব্রিড ছাগলগুলো রয়েছে সেগুলোকে আপনি চাইলে ঘাসের পরিবর্তে এইরকম খড়গুলো আপনি কিন্তু তাদেরকে খেয়ে লালন পালন করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেশীয় ছাগলগুলোকেও যদি আপনি এই খড় দিয়ে লালন পালনের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন বা লালন পালন করেন, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। মূলত এই খড়গুলো আমাদের যারা শহরকেন্দ্রিক ছাগল লালন পালন করি তাদেরকে ঘাসের সাথে সাথে এই খড় খাওয়ার অভ্যাসও কিন্তু করতে হবে। যার কারণে কিন্তু আমরা এই খড়গুলো ক্রয় করেছি। আর মূলত বিষয় হচ্ছে যে ছাগল লালন পালন করার ক্ষেত্রে এই ঘাসের পরিপূরক হিসাবে কিন্তু খড় ব্যবহার করা হয়ে থাকে। আমরা মূলত ঘাসও ইউজ করি, তার সঙ্গে সঙ্গে খড়ও ইউজ করি। তাহলে আমাদের ব্যয়টা অনেকটাই কম হয়ে যায়। এই অল্প ব্যয়ে যদি গরু ছাগল লালন পালন করা যায় তাহলে সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট লাভ করা যায়। আর দেশীয় ছাগল লালন পালন করার ক্ষেত্রে আপনার ব্যয় সবচেয়ে কম করতে হবে, না হলে দেশি ছাগলের সে আহামরি কোনো লাভ আসে না। যার কারণে আমরা আজকে ছাগল বিক্রয় করার ক্ষেত্রেও বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের যদি আমাদের এই রাকিব অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা চাই ছাগলের জাত উন্নয়ন করুন, ছাগল থেকে আপনি বছরে 2বার বাচ্চা পান এবং ছাগল হতে সর্বোচ্চ পরিমাণে প্রফিট লাভ করুন। এটিই মূলত আমাদের লক্ষ্য, আর এই লক্ষ্যেই মূলত আমরা প্রজনন সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমাদের খামারটি দেখতেছেন, আমরা খামারটিতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি ক্রসবিট বা উন্নত জাতের ছাগলগুলো আমরা লালন পালন করি। অবশ্যই আপনারা জেনে বুঝে লালন পালন করবেন। ধন্যবাদ।